নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজকের ক্লাসটা আমার ছাত্র ক্লাস 10 এর ছাত্র মিমোর জন্য। মিমো বারবার আমাকে বলছে স্যার অব্যয়ভাব সমাজটা কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারছি না, তার শর্টকাটে আমি কিভাবে বুঝবো সেটা একটু যদি বলে দিতেন। তার জন্য কিন্তু ভিডিওর আয়োজনটা। বন্ধু, অব্যয়ভাব সমাসে আমার বিস্তারিত ভিডিও আছে, ভাগ ভাগ করে তোমরা সেটা দেখে নেবে। কিন্তু কিভাবে শর্টকাটে অব্যয়ভাব সমাসটা বুঝবে সেটা আমি তোমাদের বলছি। যে প্রথমে অব্যয় থাকবে, তারপরে পদেই থাকবে, যেটা সমাস হবে সেটা অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে পূর্বপদের প্রাধান্য। এই যে অব্যয়ভাব সমাসকে বিস্তারিত যদি জানতে হয়, অবশ্যই বন্ধু আমরা প্লেলিস্ট যেটা করা আছে আমার, সেই প্লেলিস্টে গিয়ে সমাসের যে লিস্ট আছে সেখানে অব্যয়ভাব সমাস আছে, সেটা দেখে নেবে। আজ জাস্ট শুধু যে কি করে বুঝবো এটা অব্যয়ভাব সমাস, এটা তোমাদের শেখাবো। অর্থাৎ কি করে বুঝবো এটা অব্যয়ভাব, আমি একটা শব্দ দেখে কি করে বুঝবো এটা অব্যয়ভাব সমাস আছে, সেটার জন্য মিমো বলেছে স্যার একটু দেখে বলে দেওয়া যাবে এমসিকিউ টাইপের, কি করে বুঝবো অব্যয়ভাব সমাস সেটা একটু বলে দিন, আমি বিস্তারিত তখন দেখে নেব। এবার তার জন্য তোমাদেরও যাতে উপকার হয় কিছু টিপস বলে রেখেছি। কিরকম ভাবে বন্ধু, ধরো কোন শব্দের আগে যদি উপশব্দটা বসে থাকে, কি বললাম, কোন শব্দের আগে যদি দেখেছো উপশব্দ রয়েছে, তাহলে মনে করে নেবে সেটা অব্যয়ভাব সমাস আছে। ঠিক আছে, 100% যে সব জায়গায় এটা কাজ হবে সেটা নয়, তবে মোটামুটি ভাবে মানে পরীক্ষায় যে সংক্রান্ত প্রশ্ন হয় তাতে 99 মানে 90%-এর উপর দিয়ে এই জিনিসগুলো কিন্তু ক্লিক করবে। অর্থাৎ কোন শব্দের আগে যদি উপশব্দটা বসে থাকে তাহলে জানবে সেটা কিন্তু অব্যয়ভাব সমাস আছে। যেমন আমি এখানটা লিখেছি, দেখো যে উপকথা, কি বললাম, এই যে উপকথা, এটা কিন্তু অব্যয়ভাব সমাস। কেন? অর্থাৎ উপকথার ব্যাপকে কি, যে কথার সদৃশ উপকথা, আমরা জানি সদৃশ অব্যয়ভাব সমাস হয়, সদৃশ অর্থে কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে উপকথা অব্যয়ভাব সমাস হলো। তারপর যদি আমি উপবন, তার মানে কি বনের সদৃশ, ঠিক আছে, তাহলে অব্যয়ভাব সমাস হলো। আবার আমি যদি বলি হচ্ছে উপজাতি, তখন কি হয়ে যায়, ক্ষুদ্র জাতি যেটা তাকে উপজাতি বলা হয়, অর্থাৎ এটা সদৃশত্ব অব্যয়ভাব সমাস, এটা ক্ষুদ্রত্ব অব্যয়ভাব সমাস। ঠিক আছে, কিংবা যদি আমি বলি হচ্ছে উপবিভাগ, ঠিক আছে, উপবিভাগ মানে কি ক্ষুদ্র বিভাগ। যেমন আমরা যখন পয়েন্ট লিখি কোনো বড় প্রশ্নের, প্রথমে যে মূল পয়েন্ট লিখি, তারপর সাব পয়েন্ট লিখি, ঠিক আছে, মূল যে বিভাগ, তারপর যদি আবার ছোট ছোট ভাগ হয় তখন তাকে উপবিভাগ। তাহলে দেখো যে উপকথা, উপবন, উপজাতি, উপবিভাগ, উপজেলা, এরকম যত শব্দ পাবে, কোন শব্দের আগে যদি দেখে যে উপসর্গটা যোগ রয়েছে, তাহলে দেখে এই যে উপ দিয়ে, এই উপতে থাকলে সাধারণত তখন কি হয়ে যাচ্ছে বন্ধু, অবশ্যই কিন্তু অব্যয়ভাব সমাস হচ্ছে। অনেক খুব সুন্দর একটা ব্যাপার না, যে কোনো জায়গায় যদি এরকম দেখে যে উপ দিয়ে, তাহলে চোখ বুঝে অব্যয়ভাব সমাস থাকবে, সেখানে তুমি চলে যেতে পারছো, একটা ভালো টিপস। তারপরে দেখো কি আছে, আ। কোন শব্দ যদি দেখো আ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ সমাসবদ্ধ পদটাকে যদি দেখো আ দিয়ে শুরু হচ্ছে, তাহলে জানবে সেটাও কিন্তু অব্যয়ভাব সমাসের একটা কিন্তু বিরাট চান্স। কিরকম ভাবে, যেমন ধরো আমি লিখেছি আজীবন, অর্থাৎ আজীবন মানে কি জীবন পর্যন্ত, অর্থাৎ পর্যন্ত অর্থে কিন্তু এটা অব্যয়ভাব সমাস। তারপরে দেখো হতে পারে কিন্তু আমরণ, ঠিক আছে, অর্থাৎ মরণ পর্যন্ত, তার মানে কি অব্যয়ভাব সমাস। কিংবা হতে পারে আপাদ মস্তক, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত অব্যয়ভাব সমাস। তাহলে দেখো যে আজীবন, আমরণ, আপাদ মস্তক, ঠিক আছে, এই যে আবক্ষ, দেখবো আবক্ষ মূর্তি উন্মোচন হয় না, অর্থাৎ অনেক কবি সাহিত্যিকদের বা বড় বড় মানুষদের দেখবে বুক পর্যন্ত একটা মূর্তি সেখানে উন্মোচন করা হলো, সেখানে দেখবে লেখা থাকে এখানে আবক্ষ মূর্তি উন্মোচন হলো, বা অমকের নাম দিয়ে কাজী নজরুল ইসলাম আবক্ষ মূর্তি, অর্থাৎ বক্ষ পর্যন্ত যে মূর্তিটা কিন্তু থাকে। তাহলে আবক্ষ, সেটাও যদি দেখি যে আবক্ষ মানে বক্ষ পর্যন্ত, তাহলে সেটাও কিন্তু অব্যয়ভাব সমাস। তাহলে কি শিখলাম শর্ট ভাবে, উপশব্দটা যোগ থাকলে অব্যয়ভাব সমাস, আ শব্দটা যোগ থাকলে কিন্তু অব্যয়ভাব সমাস। খুব সুন্দর একটা টিপস, একবার মজার ব্যাপার, আমি না করেই কিন্তু করে দিতে পারছি। তারপরে দেখো আবার অনু, কোন সমাসবদ্ধ পদের আগে দেখে অনু রয়েছে, অনু, তাতেও কিন্তু অব্যয়ভাব সমাস হয়। কিরকম ভাবে, ধরা হচ্ছে আমি বললাম অনুতাপ, এই যে অনুতাপ মানে কি, এর ব্যাস বাক্য কি, তাপের পশ্চাৎ, তাপের পশ্চাৎ পিছন, অর্থাৎ পশ্চাদত্তে কিন্তু এটা তখন কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু, অব্যয়ভাব সমাস কিন্তু হয়ে যাচ্ছে পশ্চাদত্তে। তারপরে দেখো এই যে আমি কি বললাম, অনুসরণ, ক্লিয়ার, এই যে অনুসরণ, অর্থাৎ স্মরণের পশ্চাৎ, কি বললাম, অনুসরণ কি যাচ্ছে, স্মরণের পশ্চাৎ, তখন কি যাচ্ছে বলতো, পশ্চাদত্তে কিন্তু অব্যয়ভাব সমাস কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে অনুশব্দটা যোগ থাকলে কিন্তু আমাদের অব্যয়ভাব সমাস হওয়ার চান্সটা রয়েছে। তারপর কি আছে, প্রতি, অর্থাৎ কোন শব্দের আগে যদি দেখেছো প্রতি শব্দটা যোগ আছে, তাহলে জানবে কিন্তু সেটাও কিন্তু অব্যয়ভাব সমাস। যেমন প্রতির পরে যদি আমি দিন যোগ করি, তাহলে কি হচ্ছে, দিন দিন
প্রতিদিন, বারবার অর্থে, পুনরাবৃত্তি অর্থে, বিপসা অর্থে কিন্তু অব্যয়ভাব সমাস। ক্লিয়ার বন্ধু? তারপর আমি বললাম প্রতিদান, ঠিক আছে, প্রতিদান, দানের বিপরীত প্রতিদান, দানের বিপরীত প্রতিদান, অর্থাৎ বিপরীত অর্থে কিন্তু এটা তখন অব্যয়ভাব সমাস কিন্তু হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে প্রতিবাদ, প্রতিবাদ মানে কি? প্রতিবাদ মানে হচ্ছে বাদের বিপরীত, অর্থাৎ কথার বিপরীত কথা, ঠিক আছে, প্রতিবাদ করা। ক্লিয়ার? তাহলে সেই যে প্রতিবাদ, বাদের বিপরীত, তখনও কিন্তু আমাদের অব্যয়ভাব সমাস হচ্ছে। কিংবা আমি যদি বলি হচ্ছে প্রতিকূল, ঠিক আছে, আমি বললাম প্রতিকূল, তার মানে কি? কুলের বিপরীত, তখন সেটা কি হয়ে যাচ্ছে বলতো? প্রতিকূল। তাহলে দেখো প্রতি শব্দটা যোগ থাকলো বন্ধু, আমরা পাচ্ছি কিন্তু এটা অব্যয়ভাব সমাস। তাহলে সহজভাবে কি কি টিপস শিখলাম বন্ধু? দেখো উপশব্দটা যোগ থাকলে অব্যয় হয়, আ শব্দটা যোগ থাকলে অব্যয় হয়, প্রতি শব্দটা যোগ থাকলে অব্যয় হয়, অনুশব্দটা যোগ থাকলে কিন্তু অব্যয়ভাব হয়। আরেকটা ক্ষেত্রে কিন্তু মজার জিনিস আছে, যেখানে কিন্তু অব্যয়ভাব কিন্তু হয় শব্দ যোগ করে। কি রকম ভাবে অব্যয়ভাব হয়? আমরা অনেক জায়গায় দেখি যথা, এই যে যথা, ঠিক আছে, এই যথা দিয়ে যত শব্দ আছে, যথা দিয়ে যত শব্দ আছে, প্রত্যেকটা শব্দই কিন্তু অব্যয়ভাব সমাসের দিকে কিন্তু যাবে। কি বললাম? যথা দিয়ে যত শব্দ আছে। যেমন ধরো এই যে যথেষ্ট, ঠিক আছে, অর্থাৎ যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে, ইষ্টকে অতিক্রম না করে, যথেষ্ট অনতিক্রম অর্থে, তখন কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এটা আমাদেরকে অব্যয়ভাব সমাস। ক্লিয়ার? এই যে যথেষ্ট। কিংবা আমি যদি বলি যথা শক্তি, ঠিক আছে, যথা শক্তি, তার মানে কি? শক্তিকে অতিক্রম না করে, শক্তিকে অতিক্রম না করে, অনতিক্রমের অর্থে কিন্তু অব্যয়ভাব সমাস হচ্ছে। কিংবা যথা দিয়ে যদি আমি দেখি যথারীতি, যথা দিয়ে কি দেখলাম বন্ধু? যথা দেখলাম কিন্তু যথারীতি, তাহলে কি হবে? রীতিকে অতিক্রম না করে। ক্লিয়ার? যথারীতি। তাহলে দেখো এই যথা দিয়ে যত শব্দ আছে, সেটাও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে বন্ধু? অব্যয়ভাব সমাসের দিকে কিন্তু হয়ে যাচ্ছে। এরকম অব্যয়ভাব সমাসের কিন্তু অনেক নিয়ম আছে। আজ কিন্তু আমি নিয়ম শেখাচ্ছি না বন্ধু, সেটা শিখতে হলে ভিডিও তুমি দেখে নেবে প্লে লিস্টে। আজ কি শব্দ দেখে, অর্থাৎ যত শব্দ থাকলেই কোনো জায়গায় অব্যয়ভাব, উপদেশ শুরু হলেই অব্যয়ভাব, আদেশ শুরু হলেই অব্যয়ভাব, অনুদেশ শুরু হলেই অব্যয়ভাব, প্রতিদেশ শুরু হলেই কিন্তু অব্যয়ভাব। 100% কাজ না হলেও অন্তত 90% উপর দিয়ে কিন্তু এই টিপস গুলো কিন্তু কাজ করবে। আশা করছি বন্ধু আজ একটা কঠিন বিষয়কে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। এরকম যদি কোনো সমস্যা বল, আরো তোমাদের কোনো তথ্য জানতে ইচ্ছে করে, অবশ্যই সেটা আমাকে জানাবে, আমি সেরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির করব। ততদিন তোমরা প্রত্যেকেই